ডিসেম্বর বাংলাদেশের রাজনীতিতে এই মাসটি সবসময় বিশেষ কিছু, কিন্তু এবারের ডিসেম্বর হতে যাচ্ছে মহা বিস্ফোরণের মাস। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, অন্যদিকে বিএনপি সরকার তাকে গ্রেপ্তার করে ফাঁসির সাজা কার্যকর করার হুমকি দিয়েছে। কিন্তু রাজনীতিতে যিনি দীর্ঘ ২১ বছর প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্র কাঠামোর নারী নক্ষত্র যার নখদর্পণে, সেই শেখ হাসিনা কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই এই ঝুঁকি নিচ্ছেন? আজকে আমরা বিশ্লেষণ করব সেই মহানাটকীয় সমীকরণ, যেখানে মূল চরিত্রে আছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা দেশে ফিরলে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের ভূমিকা কি হবে? বাধা এবং শেখ হাসিনা, রাজনীতিতে এই দুটি শব্দ যেন সমার্থক। ১৯৮১ সাল জিয়াউর রহমান সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরেছিলেন তিনি। ২০০৭ সাল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও পা রেখেছিলেন বাংলার মাটিতে। শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি তার রাজনৈতিক সাহস এবং বঙ্গবন্ধুর উত্তরাধিকার। এবারও তিনি বলেছেন দেশের মানুষের অধিকার ও ন্যায় বিচারের জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। দিল্লি তার জন্য কি করবে তা ভারতের নিজস্ব পররাষ্ট্রনীতি। কিন্তু শেখ হাসিনার আসল ভরসা আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ, আর রাষ্ট্র ব্যবস্থার অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু অদৃশ্য শক্তি। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হয়তো ভাবছে শেখ হাসিনা বিমানবন্দরে নামলেই পুলিশ কিংবা সেনাবাহিনী তাকে বন্দি করবে, কিন্তু শেখ হাসিনা দীর্ঘ ২১ বছর ক্ষমতায় ছিলেন। তার সময়ে প্রশাসন, পুলিশ, বিজিবি এবং সশস্ত্র বাহিনীতে হাজার হাজার কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। তাদের সবাই সরাসরি আওয়ামী লীগ হয়তো করেন না, কিন্তু তাদের একটি বড় অংশ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বিশেষভাবে সহানুভূতিশীল। ২০২৪ সালের পট পরিবর্তনের পর এদের অনেকেই হয়তো খোলস বদলেছে কিংবা নীরবে দায়িত্ব পালন করছেন। কিন্তু সংকটের মুহূর্তে এই বিশাল নীরব গোষ্ঠী যারা শেখ হাসিনার অন্ধ সমর্থক, তাদের অবস্থান কি হবে? নিশ্চয়ই তারা শুধু দর্শকের ভূমিকা পালন করবে না, তারাও মাঠে নামতে পারে। যেমনটি হয়েছিল ১৯৯৬ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে। ১৯৯৬ সালের মার্চ মাসে জাতীয় প্রেস ক্লাবের সামনে গঠিত হয় জনতার মঞ্চ। সেখানে সংহতি জানিয়ে বিএনপির বিরুদ্ধে চলা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন সরকারি কর্মকর্তা কর্মচারীরাও।